السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। যারা নতুন কোরআন শরীফ শিখবেন, একবার নিউ বাংলা থেকে, বাংলা শিক্ষিত মানুষ আরবি পড়ছেন না জীবনেও, তাদের জন্য এই ভিডিওটা সহায়ক হবে বেশি। কারণ দেখেন, এখানে বাংলাতে উচ্চারণ আছে, আলিফ লেখা আছে, আবার এখান দিকে ক্রস লেখা। এই ক্রসের অর্থ বোঝায় কি, যে এটা তাড়াতাড়ি হবে, কোনো টান হবে না, এই জন্য এর নিচে ক্রস দেওয়া হয়েছে, আলিফ। বাতাস বাইরে করে আলিফ, তাড়াতাড়ি। আর বা, এই বা হরফটা এক আলিফ লম্বা হবে, বা তা সা। এভাবে যে হরফের নিচে এক আছে, এরকম এক চিহ্ন দেখেন, প্রত্যেকটি হরফ এক আলিফ করে লম্বা হবে, এর বেশি হবে না। তারপরে দেখেন তিন হরফের নিচে তিন চিহ্ন আছে, জিম। এই তিন সংখ্যাতে বোঝায় এই জিম হরফটা উচ্চারণ করলে তিন আলিফ টেনে পড়তে হবে, যেমন জিম। দাল জাল সিন শিন صاد ضاد طاء عين غين قاف كاف লাম মিম নুন ওয়াও। এই 15টি হরফ তিন আলিফ লম্বা করে পড়তে হয়। জিম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 15। এই 15টি হরফ উচ্চারণের সময় আমরা তিন আলিফ লম্বা হবে। আলিফ আর হামজা কোনো লম্বা হবে না, তাড়াতাড়ি উচ্চারণ হবে, আলিফ হামজা আলিফ হামজা, দেখি তাড়াতাড়ি উচ্চারণ হবে। আর বাকি হরফগুলো এক আলিফ করে লম্বা হবে। তো এখানে আরও কিছু বোঝার বিষয় দেখেন, এখানে স্টার লেখা দেখেন, যে একটা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি, এখানে একটা দেওয়ার কথা ছিল 8টি। এই হরফগুলি ইস্তেআলার হরফ। এই হরফগুলো ইস্তেআলার হরফ, মোটা হবে, উচ্চারণে মোটা হবে, জিহ্বার গোড়া ওপরের দিকে উঠবে, তালুর দিকে উঠবে, যেমন খ খ। আর এইগুলা উচ্চারণের সময় বাংলা আকার হবে না, যেমন বা ব আকার বা, তা তো আকার তা,
সা দন্তা সকার সা এরকম লেখা, কিন্তু এনে খ লেখা আকার নাই, খা হইতো না, কি হবে খ আকার হবে না। আবার দেখেন বদ, এগুলো বাংলা আকার হবে না। সদ বাংলা আকার হবে না, বদ বাংলা আকার হবে না, প বাংলা আকার হবে না, জ বাংলা আকার হবে না, গইর বাংলা আকার হবে না, গাইরিল মাগদুবি বলা যাবে না, গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কফ কফ এই হরফটাও ইস্তেআলার হরফ। ইস্তেআলার হরফ 7টি, খ, صاد ضاد ط জ গইন কফ, এই 7টি হলো ইস্তেআলার হরফ। আর র, র মোটা হয়, পুরো হয়, বারিক হয়, মানে কারণবশত মোটা হয়, আবার কারণ ছাড়া কি 5 কারণে র পুর করে পড়তে হয়, আবার 5টি কারণে র বারিক করে পড়তে হয়। তো আমরা আরও পরবর্তী আমার সাথে যদি আরও তাকে ভিডিওগুলো দেখেন, আমার পড়াগুলো ভবিষ্যতে পড়াগুলো দেখেন, অবশ্যই পুর বারিক সব বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।